জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে এটি বিশেষ শ্রেষ্ঠ ও পবিত্রপূর্ণ বলা হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই দিন থেকেই শুরু হচ্ছে চাতুর্মাস্য ব্রত, স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর যোগনিদ্রা। আর এই ব্রতটি পালিত হচ্ছে রথযাত্রার পরের দিন, মানে 25শে জুলাই। 25শে জুলাই শনিবার বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী দেবশয়নী একাদশী। এই দিন আপনারা ভুলেও খাবেন না এই 3টি সবজি। রোগের জ্বালা, আর্থিক কষ্ট, চরম অশান্তি এবং সংসারে দুঃখ দুর্দশা দুর্ভাগ্য নেমে আসবে। সনাতন হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লা পক্ষে স্বয়ং একাদশী ব্রত পালিত হয়, কিন্তু এবার তা ভিন্ন। সেটা পড়েছে তিথি অনুপাতে এইবার শ্রাবণ মাসে দেবশয়নী একাদশী। অত্যন্তই পবিত্র এই দিনটি। একে দেবশয়নী একাদশী, হরিশয়নী একাদশী বা পদ্মা একাদশী বলা হয়ে থাকে এই পবিত্র একাদশীকে। এই দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু তার 4 মাসের যোগনিদ্রায় বা শয়নে প্রবেশ করেন। এই সময়কালকে বলা হয় চাতুর্মাস্য। স্বয়ং একাদশী ব্রত পালন করলে আর্থিক সমস্যা দূরীভূত হয়, সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে, দাম্পত্য জীবন মধুর হয়, পিতৃদোষ ও ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভের সুযোগ তৈরি হয় সেই ব্যক্তিদের। স্বয়ং একাদশী সমস্ত পাপের বিনাশ করে এবং এটিকে সবচেয়ে শুভ উপবাস বলেই বিবেচনা করা হয়। স্বয়ং একাদশীর দিনে যেই ব্যক্তি পদ্মফুল দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন তিনি অশেষ পুণ্য লাভ করেন। যে কোনো ব্যক্তির জন্য স্বয়ং একাদশী আধ্যাত্মিক পবিত্রতা, মানসিক শান্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা নিয়ে আসে। এই একাদশী ব্রত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে অনেক বাধা তা দূর হতে পারে। এই দিন মনস্কামনা পূরণের জন্য অনেকেই মা লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করেন। স্বয়ং একাদশীর দিন বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তন্ত্র মতে এর নানান ক্রিয়া করা হয় এই বিশেষ দিনে। জ্যোতিষ শাস্ত্র মতে বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য এই স্বয়ং একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেবশয়নী ব্রতটি। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। জয় শ্রীবিষ্ণুর জয় অবশ্যই লিখে জানাবেন। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করি মূল ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি আর মনোযোগের সহিত। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তির। আজ আমরা জানব স্বয়ং একাদশী প্রসঙ্গে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা দেবশয়নী একাদশী ব্রতের দিনে ভুলেও খাবেন না এই সবজি এবং খাবার। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ, আপনার কাজে কর্মে বাধা আসবে,
আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবেই নেবে। আপনার কষ্ট করে রোজগার করা অর্থ জলের মতো তা খরচ হয়ে যাবে। জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, দুঃখ, দুর্দশা। ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি। সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি দেবশয়নী একাদশীর ব্রত পালন করুন কিংবা না করুন, তবে এই দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও নিরোগ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমরা এরই সাথে জেনে নেব শয়ন একাদশী ব্রতের বিশেষ এবং শক্তিশালী উপায় প্রসঙ্গে। এই দিনে বিশেষ উপায়গুলি করলে আপনার জীবনে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। শয়ন একাদশী ব্রত 2026 সালে 25শে জুলাই শনিবার দিন পালিত হচ্ছে, আর এর পরের দিন 26শে জুলাই রবিবার, পরের দিন হচ্ছে পারণ, ব্রতের পরের দিন। আপনারা অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করবেন এই দিনটি নির্দিষ্ট সঠিক সময় অনুপাতে সঠিকভাবে ব্রতের পালন করবেন। পালন কিন্তু একটা ব্রতের অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই পালনকে ততটা গুরুত্বের সহিত দেখে না। মনে রাখবেন, যদি পালন সুসম্পূর্ণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে না। পালন আপনাদেরকে করতে হবে 26শে জুলাই রবিবার সকাল 5টা 5 মিনিট থেকে শুরু করে 9টা 30 মিনিটের মধ্যে এই দেবশয়নী একাদশী ব্রতের পালন করে নিতে হবে আপনাদেরকে। আষাঢ় মাসে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার ঠিক পরের দিন দেবশয়নী একাদশী ব্রতটি পালিত হয় এবং চাতুর্মাসের সূচনা হয় এই দিন থেকেই। এই দিন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে শেষনাগের উপরে তিনি শয়ন করেন, অর্থাৎ নিদ্রায় যান, যোগনিদ্রায় প্রবেশ করে। এই জন্য এই তিথিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা পদ্মা একাদশী নামেও পরিচিত এই একাদশী তিথি। 4 মাস পর কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রবোধনী একাদশীতে ভগবান নিদ্রা থেকে জেগে ওঠেন। দেবশয়নী একাদশী থেকে প্রবর্ধনী একাদশী পর্যন্ত এই যে 4 মাস সময়কাল চাতুর্মাস্য নামেই পরিচিত। চাতুর্মাস্যকে আধ্যাত্মিক ভক্তি এবং ধ্যান জপের সময় বিশেষভাবে বিবেচনা করা হয়। এটি মূলত বর্ষাকাল, আর এই সময়ে কিন্তু ভক্তেরা ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। এক সময় রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর দর্শনের জন্য একাদশী ব্রত তিনি পালন করেছিলেন, কিন্তু কিছুতেই ভগবান শ্রীবিষ্ণুর দর্শন পাচ্ছিলেন না। তখন রাজামশাই মুনি ঋষিদেরকে স্মরণ করেন। মুনি ঋষিরা তাকে দেবশয়নী একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। রাজা ইন্দ্রদুম্ন তখন সেই মতো ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর দর্শন লাভ করেন। আরেকটি প্রচলিত কাহিনীতে রাজা মানধাতার কথা বলা হয়েছে, যিনি শয়ন একাদশী ব্রত পালনের মাধ্যমে পৃথিবীতে সুখ ও সমৃদ্ধি লাভ করেছিলেন। দেবশয়নী একাদশী ব্রত পালন করলে মানসিক শান্তি ও শারীরিক শান্তি পাওয়া যায়, আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। এই দিনে উপবাস করলে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়। এই দিনে ভক্তেরা একাদশী ব্রত বা উপবাস পালন করে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করেন এবং শ্রীবিষ্ণুর সহস্র নাম জপ করেন ভক্তির সহিত। এই দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যে সবজিটির কথা আপনাদেরকে বলবো, আর সেই সবজিটি হচ্ছে পুঁই শাক, মানে শাক জাতীয় সবজি। এই দিনে আপনারা ভুলেও কিন্তু পুঁই শাক খাবেন না। শাস্ত্রে বলা হয়েছে এটি খেলে, মানে পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায়, যা ভক্তির পথে বাধা আসে। বিশেষ করে মানুষের জীবনে উন্নতির ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে। তাই আপনারা শয়ন একাদশীতে বাড়িতে কখনোই পুঁই শাক রান্না করবেন না।
পরিবারের কোনো সদস্যই আপনারা এই দিন পুঁই শাক দিয়ে তৈরি কোনো তরকারি বা খাবার খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রেও পুঁই শাককে বলা হয়েছে বায়ু বৃদ্ধিকারক বলা হয়। দেবশয়নী একাদশীতে পুঁই শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন, তবুও রোগ পিছুই ছাড়বে না। সুতরাং এই দিন কোনোভাবেই পুঁই শাক দিয়ে তৈরি কোনো খাবার আপনারা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার আপনারা এড়িয়েই চলুন এবং ব্রত বা উপবাস পালন করলে রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ ব্যবহার করবেন। সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। এই দিনের দ্বিতীয় সবজিটি হচ্ছে কচু। আপনারা এই দিনে ভুলেও কচু খাবেন না, কচুর শাক খাবেন না, এমনকি কচু খাবেন না। এটি খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এগুলি তামসিক খাবার। প্রচুর পরিমাণে অশুভ শক্তির সৃষ্টি হয়, নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই দেবশয়নী একাদশীর দিন বাড়িতে কচু রান্না করা, কচুর তরকারি আপনারা ভুলেও খাবেন না, কচুর শাকও খাবেন না এবং কোনোভাবে আপনারা খাবেন না শাক জাতীয় খাবার। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য এই দিনে ভক্ষণ করবেন না। শয়ন একাদশী ব্রত পালনের সময় চা, বিড়ি, সিগারেট, কফি আপনারা খাবেন না, মদ্যপান করবেন না, এগুলি একদমই নিষিদ্ধ। দেবশয়নী একাদশী ব্রতের শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য এবং যারা বিশেষ করে আপনারা এই ব্রতটি পালন করবেন তারা এই দিন পঞ্চ রবিশস্য এড়িয়ে চলবেন, কারণ পঞ্চ রবিশস্য একাদশীতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। দেবশয়নী একাদশীর উপবাস প্রধানত 3 ভাবে করা যায়। প্রথমত হচ্ছে সম্পূর্ণ নির্জলা, এটি সর্বোত্তম। দ্বিতীয়ত হচ্ছে ফল, জল, দুগ্ধ ইত্যাদি গ্রহণ করে আপনি এই উপবাস পালন করতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনি সবজি রান্না করে এই দিন গ্রহণ করতে পারেন। একাদশীর প্রসাদ হিসাবে এই দিনে ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করতে পারবেন প্রসাদ হিসাবে। দেবশয়নী একাদশী ব্রত পালন করার সময় আম, কলা, আপেল, আঙ্গুর, পাকা পেঁপে, তরমুজ, আনারস, লেবু ইত্যাদি ফল আপনারা খেতে পারেন। দুগ্ধ, ছানা, ঘি আপনারা এটি গ্রহণ করতে পারেন। আলু খেতে পারেন এবং কুমড়া, কাঁচা পেঁপে, কাঁচকলা এগুলি দিয়ে আপনারা সবজি রন্ধন করে খেতে পারবেন। আপনারা এই দিনে ফুলকপিও খেতে পারবেন, কিন্তু ভুলেও সিম খাবেন না, মটরশুঁটি পরিত্যাগ করবেন। আপনারা বাঁধাকপি খাবেন না এই দিনে। যদি গ্রহণ করেন আপনার ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এই দিন তুলসী পাতা দিয়ে বা তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের আপনারা পূজা অর্চনা করুন, পাঠ করুন শ্রী বিষ্ণুর সহস্র নাম। অবশ্যই এই দিনে একটি প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন। এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে। এর পরের দিন আপনারা অবশ্যই পারণ কার্য করবেন দ্বাদশী তিথিতে। কোনো ব্রাহ্মণ বা গরিব দুঃখী মানুষকে আপনার সাধ্যমতো কিছু দান করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ করুন, অর্থাৎ আপনার ব্রত ভঙ্গ করুন। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হলো ভগবানের নিরন্তর ধ্যান করা, স্মরণ করা, রাত্রি জাগরণ করে নাম সংকীর্তন করা। ধর্মীয় বিষয়ে আপনারা অবশ্যই শাস্ত্রাদি পাঠ করবেন, শ্রবণ করবেন। দিনটি আপনারা ধার্মিক কাজে লিপ্ত রাখবেন নিজেকে। আপনারা অবশ্যই এই দিনটি যে খাওয়া দাওয়ার বিষয় শুধু মেনে চলতে হবে তা কিন্তু নয়। এই দিনে নিরন্তর ভগবানের স্মরণ, মনন, শ্রবণ, কীর্তন, জপ করা, দান করা এগুলি আপনারা করবেন। গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। রাত্রি জাগরণের বিশেষ নিয়ম রয়েছে। একাদশী ব্রত পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা, অহংকার
স্ত্রী মিলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেবশয়নী একাদশী শুধু পাপ মোচনের জন্যই নয়, সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য ও সাংসারিক শান্তি লাভের জন্য এক গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে এটিকে। এই দিনে কিছু বিশেষ উপায় বা টোটকা পালন করলে জীবনে ধনসম্পদ, সৌভাগ্য ও মানসিক শান্তি লাভ করা যায়। আমরা জেনে নেব দেবশয়নী একাদশীর বিশেষ উপায় বা টোটকার বিষয়ে। যেই টোটকা বা উপায়গুলি করলে আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক লাভ হবে। প্রথমত হলো, এই দিন সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলুন, শ্রী বিষ্ণুর কৃপায় আমার সংসারে শান্তি ও সমৃদ্ধি আসুক। এটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং সংসারের দারিদ্রতা ও কলহ দূর করে। দ্বিতীয় উপায়টি হচ্ছে, দেবশয়নী একাদশীর পূজার পর কোনো ব্রাহ্মণ বা গরিব দুঃখী মানুষকে অবশ্যই আপনারা সাহায্য করুন। আপনারা দান করুন ফল এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রসাদ আপনারা দান করুন। কিন্তু আপনারা ভুলেও পঞ্চরবিশস্যর কোনো খাবার দান করবেন না, সেটি প্রসাদ হলেও নয়। এতে আপনার ভাগ্য খুলে যাবে এবং অর্থ বৃদ্ধি হয়। কাউকে গোপনে সাহায্য করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্রুতই মেলে। তৃতীয়ত হচ্ছে, দেবশয়নী একাদশীর রাতে 5টি তুলসী পাতা বালিশের নিচে রেখে আপনারা ঘুমান। এতে স্বপ্ন দোষ দূরীভূত হয়। স্বপ্ন দোষ বা ভয় থাকে না, মানসিক অস্থিরতা থাকে না, কাজে মনোযোগ বাড়ে এবং ভাগ্য উজ্জ্বল হয়, সৌভাগ্য আসে জীবনে। একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি আপনারা ভুলেও খাবেন না, আর তা হচ্ছে সিম, বরবটি, মটরশুঁটি। আপনারা ভুলেও এই দিনে গ্রহণ করবেন না। পরিবারের কোনো ব্যক্তিরাই এই দিনে আপনারা এই খাবারগুলি খাবেন না। যদি খান তাহলে রোগ ব্যাধি লেগেই থাকবে। দেবশয়নী একাদশীর দিন ভুলেও আপনারা খাবেন না বেগুনের তৈরি কোনো খাবার। সিম মুখে তুলবেন না। বেগুন পোড়া বা পোড়া জাতীয় খাবার এই দিনে মুখে তুলবেন না। আপনারা কোনো সবজি এই দিনে পুড়িয়েও খাবেন না। অনেকে আছে সবজি পুড়িয়ে খেতে পছন্দ করে, তবে এই দিনে তা এড়িয়ে চলুন। এছাড়া একাদশীর দিনে চুল দাড়ি, নখ কাটা তথা ক্ষৌরকর্ম পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা নিশ্চয়ই ভক্তি সহকারে, মনোযোগ সহকারে শ্রবণ করেছেন আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার গুরুদেবের নাম বা আপনি জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণুর নামটি একটি বারের জন্য হলেও লিখে অবশ্যই জানাবেন। একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। আপনারা নিয়ম মেনে দিনটি অতিবাহিত করুন। আবারও কথা হবে গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।